কেমন আছো তুমি? আজ একটু নিজের ভেতরে তাকাও। গত কয়েকটা দিন, হয়তো কয়েকটা মাস, কিংবা হয়তো আরও অনেকটা সময়, কিছু মুহূর্ত কি মনে পড়ছে? এমন কিছু মুহূর্ত যেখানে তুমি চেয়েও কথা বলনি, তোমার কাছে উত্তর ছিল, যুক্তি ছিল, সত্য ছিল, তবুও তুমি চুপ করে গিয়েছিলে। কারণ তুমি জানো, সব লড়াই জেতার জন্য হয় না, কিছু লড়াই এড়িয়ে যাওয়াই আসল জয়। আজকের এই কথাগুলো ঠিক সেই সব মানুষের জন্য যারা শব্দের বদলে নীরবতাকে বেছে নিয়েছে। অনেক সময় আমাদের চারপাশের মানুষ আমাদের বোঝে না, তারা আমাদের শান্তিকে দুর্বলতা ভাবে, আমাদের চুপ থাকাকে অক্ষমতা ভাবে। তারা ভাবে এই মানুষটা কিছু বলতে পারে না, কিছু করতে পারে না, কিন্তু তারা বুঝতে পারে না যে মানুষটা নিজের রাগকে, নিজের কষ্টকে, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে আসলে কতটা শক্তিশালী। তুমি যখন চুপ করে থাকো, তখন তুমি হারছো না, তুমি নিজের ভেতরের ঝড়টাকে জয় করছো। তোমার জীবনে এমন কিছু মানুষ নিশ্চয়ই এসছে যারা তোমাকে বারবার প্রভোগ করেছে। তারা চাইছিল তুমি রেগে যাও, চিৎকার করো, তর্ক করো, কারণ সেটাই তাদের জয় হতো। তারা চেয়েছিল তোমাকে সেই লেভেলে নামিয়ে আনতে যেখানে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু তুমি সেটা করনি। তুমি নিজেকে সামলে নিয়েছ। তুমি বুঝেছ তাদের সঙ্গে লড়াই করে জেতা মানে আসলে নিজের শান্তি হারানো। আর তাই তুমি নীরব থেকেছ। এই নীরবতাটা কিন্তু সাধারণ নীরবতা নয়। এটা এমন এক শক্তি যেটা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে সব কিছু বদলে দেয়। তুমি হয়তো খেয়াল করনি, কিন্তু তোমার এই আচরণ অনেক কিছু পাল্টে দিয়েছে। যারা তোমাকে ছোট ভাবত, তারা এখন নিজেরাই দ্বিধায় আছে। তারা বুঝতে পারছে না তুমি কেন রিয়্যাক্ট করলে না। তাদের ভেতরে একটা অস্থিরতা তৈরি হয়েছে, কারণ তারা যে প্রতিক্রিয়া আশা করেছিল সেটা তারা পায়নি। মহাবিশ্ব সব কিছু দেখে। তুমি যেভাবে নিজেকে ধরে রেখেছ, যেভাবে নিজের সম্মানকে অগ্রাধিকার দিয়েছ, তা কখনোই বৃথা যায় না। হয়তো সেই সময়টা খুব কঠিন ছিল, হয়তো তুমি একা অনুভব করেছ, হয়তো মনে হয়েছে কেউ তোমাকে বুঝছে না, কিন্তু সত্যিটা হলো এই সময়গুলোই তোমাকে গড়ে তুলেছে। এই চাপ, এই কষ্ট, এই নীরব লড়াই সব কিছু মিলে তোমাকে আগের থেকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। একটা সময় ছিল যখন তুমি হয়তো ভয় পেতে, নিজের ওপর আত্মবিশ্বাস কম ছিল, অন্যরা কি ভাববে সেটাই বেশি গুরুত্বপূর্ণ মনে হতো। কিন্তু এখন তুমি বদলে গেছো। এখন তুমি জানো সবাইকে খুশি রাখা সম্ভব নয়। এখন তুমি জানো নিজের শান্তি সবচেয়ে বড়। আর এই উপলব্ধিটাই তোমার সবচেয়ে বড় অর্জন। আজ যারা তোমার বিরুদ্ধে ছিল, যারা তোমার নিয়ে সন্দেহ করত, তারা এখন ধীরে ধীরে বুঝতে পারছে তারা ভুল ছিল। তারা তোমাকে যতটা সহজ ভেবেছিল, তুমি ততটা নও। তুমি অনেক গভীর, অনেক পরিণত। তুমি শুধু পরিস্থিতির ওপর নির্ভর করে নিজেকে প্রকাশ করো না, তুমি নিজের নিয়ন্ত্রণে থাকো। আর এই জিনিসটাই মানুষকে অবাক করে দেয়। তোমার জীবনে যে কঠিন সময়গুলো এসেছে, পারিবারিক চাপ, মানসিক অশান্তি, একাকিত্ব, এ সব কিছুই তোমাকে ভাঙতে আসেনি। এগুলো এসেছে তোমাকে শেখাতে। তুমি শিখেছ কিভাবে নিজেকে সামলাতে হয়, কিভাবে দায়িত্ব নিতে হয়, কিভাবে কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে হয়। আর এই শিক্ষাগুলোই এখন তোমার সবচেয়ে বড় সম্পদ। এখন একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ধীরে ধীরে তুমি অনুভব করবে তোমার জীবনে একটা পরিবর্তন আসছে। আগের মতো আর সব কিছু ভারী লাগবে না। নতুন কিছু সুযোগ আসবে, নতুন কিছু মানুষ আসবে, নতুন কিছু অনুভূতি আসবে। তুমি বুঝতে পারবে তোমার এতদিনের ধৈর্য, এতদিনের নীরবতা সব কিছুর একটা অর্থ ছিল। সবশেষে একটা কথাই মনে রেখো, নীরব থাকা মানে কখনোই হেরে যাওয়া নয়। অনেক সময় সেটাই সবচেয়ে বড় জয়। তুমি যে নিজেকে ধরে রাখতে পেরেছ, সেটাই প্রমাণ করে তুমি কতটা শক্তিশালী। তাই নিজের ওপর বিশ্বাস রাখো। সামনে যা আসবে তুমি তার জন্য প্রস্তুত, কারণ তুমি শুধু টিকে থাকোনি, তুমি নিজেকে নতুন করে গড়ে তুলেছ। যদি এই কথাগুলো তোমার মনে একটু হলেও ছোঁয়া দিয়ে থাকে, তাহলে এই যাত্রাটা এখানেই থেমে যাক কেন? এমন আরও গভীর, সত্যি আর অনুভূতির গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।